কাশিমের থেকে অনেক বেশি টাকা রোজগার করছে এবং দেখতে দেখতে সে আর্থিক স্বাবলম্বিতাও অর্জন করে এবং গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তিতেও পরিণত হয়ে যায়। ব্যাপারটা এতটাই দ্রুত ঘটে যেন মনে হয় আব্দুল্লাহ কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছে। আসলে গুপ্তধন কিছুই না, মূলত সে সেই যুগেও একজন অক্ষরজ্ঞানহীন মানুষ হওয়া সত্ত্বেও ছিলেন ফাইন্যান্সিয়ালি এডুকেটেড পারসন। তো তিনি যেটা করেছিলেন, প্রত্যেকবার ধান ঘরে তোলার পর সেই ধান বিক্রি করে টাকা জমাতেন এবং সেই সময় জমির মূল্য কম হওয়ায় কিছুদিন পর পর নতুন নতুন জমি কিনতেন। এভাবে যখন একটা সময় তার জমির পরিমাণ অনেক বেড়ে যায়, তখন তিনি সেই অতিরিক্ত জমিগুলো গ্রামের অন্যান্য চাষিদের চাষ করার জন্য বর্গা দিতেন। এতে করে তিনি কোনো পরিশ্রম ছাড়াই ওই জমিগুলো থেকে টাকা পেতে শুরু করেন, যাকে বলে প্যাসিভ ইনকাম। এরপর তিনি আবারও সমস্ত জমি থেকে আসা টাকা দিয়ে নতুন আরেকটি জমি কিনতেন এবং টাকা দিয়ে টাকা বানাতেন। অন্যদিকে তার ভাই গ্রামের বাকি কৃষকদের মতো ফসল ঘরে তোলার টাকা দিয়ে ঘরবাড়ি উন্নয়ন করা এবং ভালো খাবার দাবার খাওয়া আর একটু জাঁকজমকভাবে চলার চেষ্টা করতেন। তো তাদের এই ভিন্ন মাইন্ডসেটের কারণেই আজ আব্দুল্লাহ ব্যাপারী একজন গ্রাম প্রধান এবং কাশিম ব্যাপারী সাধারণ একজন কৃষক। জানলে অবাক হবেন, এটি সত্য একটি ঘটনা, আমার নিজের এলাকায় ঘটেছে। আব্দুল্লাহ ব্যাপারী বর্তমানে আমাদের স্ট্যান্ডিং গ্রাম প্রধান। যাই হোক, কিছুদিন আগে আমি খাবার টেবিলে বাবার কাছে এই ঘটনাটাই শুনেছিলাম এবং অবাক হয়েছিলাম। সেই যুগেও আব্দুল্লাহ ব্যাপারীর অসাধারণ বুদ্ধিমত্তা দেখে। এর জন্যই এক্সপার্টরা দাবি করেন পৃথিবীতে সবথেকে বেশি বিলিয়নার উঠে এসেছে এই রিয়েল এস্টেট থেকেই। এখন নিশ্চয়ই আপনি বলবেন, আরে ভাই, সেই সময় যে জমির মূল্য 15 টাকার ডেসিমাল ছিল, আজ সে জমির মূল্য 15 লাখ টাকা ডেসিমাল। তাহলে কিভাবে আমরা জমি কিনবো এবং আব্দুল্লাহ ব্যাপারীর মতো গোস্ট রেন্টিং শুরু করব? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। চলুন এই সমস্যার